আজকে ছিল প্রিয়াঙ্কাদের কালী পুজো, আর যেহেতু পুজো অনুষ্ঠানে যাচ্ছি তার জন্য কিন্তু সাদা শাড়ি পরেছি। আঁচলটা লাল অবশ্য, তার জন্য লাল ব্লাউজ বলে ভালো হতো, কিন্তু ওটা মিসিং হয়ে গেছে। অন্য একটা শাড়ির ব্লাউজ নিয়ে নিয়েছি, কালারটা একটু আলাদা, তবে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে তো। আর এই যে সানগ্লাসটা চোখে দিয়েছি, এটা কিন্তু আমার নয়, প্রিয়াঙ্কা পুরী থেকে ফেরার পথে আমার ব্যাগে সানগ্লাসটা রেখে দিয়েছিল। আর আজ ওদের বাড়িতে যাচ্ছি, সানগ্লাসটা তো নিয়ে যেতেই হবে। আর বাইরে যেহেতু রোদ দূর, তাই আমি হাতে করে না নিয়ে ওটা চোখেই পরে নিয়েছি। তো যাই হোক, এখন যেহেতু পুজো বাড়ি যাচ্ছি, তার জন্য তো মালা, মিষ্টি, ধূপ, মোমবাতি এগুলো তো নিতেই হবে। তাই আমরা সরাসরি চাম্পাটিতে চলে গেছিলাম, আর সেখান থেকে কেনাকাটা করেই ওদের বাড়িতে পৌঁছে গেলাম। আর এখানে আরও দুজন বন্ধু ছিল, সবাই একসাথে চলে এলাম। আর মা তারা দেখো কত সুন্দরভাবে সেজেছে আজকের পুজো বলে। লেহেঙ্গাটা তো দারুণ লাগছে, আর তার সাথে লাল গোলাপের যে মালাটা, অপূর্ব যাকে বলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মনে কিন্তু দেখেই যাচ্ছিলাম মাকে। তারপরে চলে এলাম ওদের রুমে, আর এখানে এসে সবাই মিলে একটা ছবি তুলে নিলাম। আর এখানে দেখো প্যান্ডেলে বসিয়ে সব খাওয়া দাওয়া হচ্ছিল, তাই বাচ্চাদেরকে প্রথমে খাইয়ে দিলাম। আর আমি যেহেতু এসেই মাত্র ফুচকা খেয়েছিলাম, সেই জন্য আর খিদে ছিল না। তোমাদের দাদাভাই বললো যে ওদের পুজো কমপ্লিট হলে আমরা একসাথে খাবো। তো আমি ভাবলাম ঠিক আছে, ফুচকা খেয়েছি, আমার খিদেও নেই, তাই ছেলেকে খাইয়ে দিয়ে কিন্তু আমরা একটুখানি ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে দেখলাম একেবারে সন্ধে হয়ে গেছে। আর সন্ধে যখন হয়েছে, তাহলে ভাবলাম একেবারে সন্ধে আরতিটা হয়ে যাক, আর তারপরে কিন্তু ওদের কেক কাটা হয়। সেই কেকটা কাটা হলো, আর একজন বন্ধু আসা বাকি ছিল, সেও এসে গেল। তাই আমরা সবাই মিলে কিন্তু এই যে কেকটা কাটিং করার পর তারপরে কিন্তু ভাতের থালায় গেছিলাম। আর রাতের ডিনারটাও একেবারে হয়ে গেছে। আর এমনিতেই আসা থেকে কিন্তু এটা সেটা খেয়েই যাচ্ছে, মানে দুরকম স্টল ছিল, আইসক্রিম এবং ফুচকা, সেগুলো তো খেয়েইছি। আর তারপরে কোল্ড ড্রিঙ্কসও ছিল, মিষ্টিও ছিল। তো সেগুলো খাওয়ার পরে এই যে রাতের ডিনারে যেটা খাচ্ছি, মানে দুপুরে ভাতের থালিতে কী কী ছিল তোমাদের একটু বলে দিই। এখানে কিন্তু যা খাবার ছিল সবই নিরামিষ, কিন্তু খেতে ছিল অসম্ভব সুন্দর। তো প্রথমে শুক্তো ছিল, তারপরে ডাল, আলু ভাজা, পটলের তরকারি, পনির তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, এ টু জেড যা থাকে আর কি, সব কিছুই ছিল। দেখো এত কিছু খাওয়ার পর আর মরতে ইচ্ছে করে বলো, তবুও বাড়ি আসতে হবে, কি আর করা যাবে। তো চলো আমরা বাড়ি যেতে থাকি, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।